সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে আমি আমানত রাখতে চেয়েছিলাম আসমানের উপরে, জমিনের উপরে। জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে কোরআনের দায়িত্ব দিয়েছে, ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে কোরআনের দায়িত্ব দিয়েছে মানুষের উপরে। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা পৃথিবীর জমিনে আমরা দেখতে পাই 7 বছরে একটা সন্তান, 5 বছরে একটা সন্তান কোরআনে হাফেজ হয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের দায়িত্ব দিয়েছে মানুষের উপরে। এই জন্য ছোট্ট একটা বাচ্চা অতি সহজে কোরআনে হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন কতটুকু মর্যাদা, আল্লাহ বলেন নবীকে লক্ষ্য করে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। তার মানে কোরআনের মর্যাদা আছে না নাই? একটু জোরে বলেন না, কোরআনের মর্যাদা আছে না নাই? এ কোরআন কে নাজিল করেছেন? মহান আল্লাহ। এ কোরআনকে সংরক্ষণ করা, এ কোরআনকে হেফাজত করার দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলামিন নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোরআনকে সংরক্ষণ করা, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়েছি। পৃথিবীর মানুষগুলো একত্র হয়েও কোরআনকে ধ্বংস করতে পারবে না। কোরআনের তেলাওয়াত, কোরআনের জিকির, কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিলগুলো পৃথিবীর মধ্যে কেউ বন্ধ করতে পারবে না। কারণ কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন নিয়েছে। সুবহানাল্লাহ। এ কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং কোরআনকে সংরক্ষণ করা, কোরআনে হেফাজত করার দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। দুনিয়ার মুসলমান, কোরআন এত দামি জিনিস, এত দামি জিনিস। এই কোরআনটা যেই জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ।